আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। নতুন একটা পরিবেশে, নতুন একটা জায়গায়। আজকে চলে আসলাম আমরা হাতিরঝিল, সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কেন করব, ফ্রিল্যান্সিং কীভাবে করব। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে একটা মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপলার, হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.com, ফাইবার.com, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। এছাড়াও লোকাল মার্কেট প্লেস রয়েছে। আপনারা চাইলে কিন্তু যদি কেউ ফ্রিল্যান্সার.com অথবা ফাইবার.com অথবা আপওয়ার্ক.com এই মার্কেট প্লেসগুলো যদি কাজ নাও করতে পারেন, যদি আপনি একটু নলেজ অর্জন করতে পারেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে আপনি চাইলে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। অনেকগুলো মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে মূলত হচ্ছে শত শত লোকের প্রয়োজন, কিন্তু প্রপার স্কিল ডেভেলপমেন্ট বা প্রপার একজন দক্ষ লোকের অভাব, যার কারণে অনেকেই মূলত দক্ষ লোক না থাকার কারণে মূলত কাজগুলো কমপ্লিট করতে পারছে না। সেক্ষেত্রে একজন দক্ষ লোকের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনাকে আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আগে আপনাকে লক্ষ্যটা স্থির করে আপনার স্কিলটা বাড়াইতে হবে। যত বেশি আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করবেন, তত বেশি আপনার জন্য কাজ অপেক্ষা করছে। আপনি জেনে খুশি হবেন, বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং সাবজেক্ট হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। এর মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া নিয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এবং সবচেয়ে এগিয়ে আছে আপনার এসইও, যেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। সো আপনি চাইলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখে আপনি চাইলে শুধুমাত্র এসইও নিয়ে কাজ করে কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করতে পারেন। এর জন্য আপনার একটা সঠিক প্ল্যাটফর্ম প্রয়োজন, সঠিক গাইডলাইনের প্রয়োজন, সঠিক একটা রাস্তার প্রয়োজন, সঠিক একটা অবলম্বন নিয়ে আপনাকে আগাইতে হবে, সঠিক একটা গাইডলাইন নিয়ে সঠিক একটা রাস্তা নিয়ে অবলম্বন করে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। সো আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা লং করতে চাচ্ছি না। কোনো এক নতুন এক ভিডিওতে আমরা দেখা করবো আবারও। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।